আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্যামসং কিন্তু তাদের একটা নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল, Symphony z47 নামে। তো এই মোবাইলটার ভালো দিক খারাপ দিক সবকিছু তুলে ধরবো আপনাদের সামনে। এই মোবাইলটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। মোবাইলটার গেমিং পারফরমেন্স কেমন হতে পারে, মোবাইলটার ডিসপ্লে কোয়ালিটি কেমন হতে পারে, মোবাইলটার পারফরমেন্স কেমন হতে পারে, তো সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আমি আপনাদের সাথে আছি সঞ্জিদ সামির। ইউটিউব চ্যানেল হলে এখনই কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফার্স্ট থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন, এবং ফেসবুক পেজে হলে এখনই পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন আমরা এই Symphony z47 মোবাইলটাকে নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। প্রথমে আমরা কথা বলবো Symphony z47 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। মোবাইলটার থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার আর মোবাইলটার ওজন হচ্ছে 149.6 গ্রাম। মোবাইলটার ব্যাক এবং ফ্রেম কিন্তু পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি। আর মোবাইলটার নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন টাইপ সি পোর্ট, যেটি কিন্তু আসলে খুবই ভালো বিষয়, এবং স্পিকার থাকছে এবং গুরুত্বপূর্ণ 3.5mm জ্যাক পোর্টটা কিন্তু থাকছে। আর মোবাইলটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা মোটামুটি ফাস্ট হবে। আর সাইডে ভলিউম আপ ডাউন বাটন থাকছে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু পাওয়ার বাটন হিসেবেও কাজ করবে। আর মোবাইলটার সামনের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ভিউ একটা ডিসপ্লে, যার উপরের দিকে মাঝ বরাবর বসানো থাকছে সেলফি ক্যামেরাটি, ওয়াটার ড্রপ নস। এখানে যদি ফানজল হতো তাহলে বিষয়টা আরেকটু ভালো লাগতো, মোবাইলটা দেখতে আরেকটু বেশি সুন্দর দেখাতো। মোবাইলটার পিছনে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে এবং আরেকটি ফ্ল্যাশ লাইটও থাকছে। তো ওভারঅল আমার কাছে মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো লেগেছে। তো আপনাদের কাছে মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এবার কথা বলা যাক Symphony z47 এর ডিসপ্লে সেকশন নিয়ে। মোবাইলটাতে 6.6 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা HD+ রেজুলেশনের একটি ডিসপ্লে, এবং মোবাইলটার সাথে আরো 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে। এখানে মোবাইলটার ডিসপ্লে যদি ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে হতো সেক্ষেত্রে একটু বেশি ভালো হতো। তো বাজেট বিবেচনায় আসলে HD+ রেজুলেশন আসলে এই বাজেটে মেনে নেওয়া যায়। মোবাইলটার পিক্সেল ডেনসিটি হচ্ছে 268 ppi ডেনসিটি। মোবাইলটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 81.2%। আপনারা যখন দিনের আলোতে মোবাইলটা ব্যবহার করবেন সেক্ষেত্রে ব্রাইটনেসের ঘাটতি লক্ষ্য করবেন। তো ওভারঅল বাজেট বিবেচনায় আমার কাছে মোবাইলটার ডিসপ্লে মোটামুটি ভালো লেগেছে। তো এবার কথা বলা যাক Symphony z47 এর হার্ডওয়্যার সেকশন নিয়ে। মোবাইলটাতে Android 12 এর সাপোর্ট থাকছে। মোবাইলটাতে চিপসেট হিসেবে রয়েছে Unisoc T606, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটা অক্টা-কোর প্রসেসর। আর মোবাইলটাতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Mali z57 MP1। তো তারা এখানে মোটামুটি ভালো মানের একটা চিপসেট ব্যবহার করার চেষ্টা করেছে। এটা কিন্তু MediaTek Helio Z35 এর থেকেও ভালো একটা চিপসেট। তো এই মোবাইলটা থেকে আপনারা মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবেন। নর্মাল ইউজাররা মোবাইলটা থেকে মোটামুটি একটা পারফরমেন্স পাবেন। মোবাইলটাতে যে নর্মাল গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবেই খেলতে পারবেন। ফ্রি ফায়ার আপনারা লো গ্রাফিক এবং মিডিয়াম গ্রাফিকে মোটামুটি খেলতে পারবেন, তবে কিছুটা হিটিং ইস্যু আপনারা লক্ষ্য করবেন মোবাইলটাতে। তো এখানে বলবো আমি বাজেট অনুযায়ী ঠিকঠাক রয়েছে। তো এবার কথা বলা যাক Symphony z47 এর মেইন ক্যামেরা সেকশন নিয়ে। আমি আগেও বলেছি মোবাইলটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 52 মেগাপিক্সেলের অ্যাপারচার 1.8 এবং আর দুটি 2 মেগাপিক্সেল করে ফালতু সেন্সর রয়েছে, যেগুলোর অ্যাপারচার হচ্ছে 2.4। আর মোবাইলটা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। আসলে বাজেট বিবেচনায় মোবাইলটার ক্যামেরা আসলে খুবই ভালো হবে। আর জানা গেছে মোবাইলটার ক্যামেরায় নাকি স্যামসাং এর সেন্সর রয়েছে, সেক্ষেত্রে আশা করি মোটামুটি ভালো হবে বাজেট বিবেচনায় মোবাইলটার ক্যামেরা। আর মোবাইলটার সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের অ্যাপারচার 2.0। আপনারা সেলফি ক্যামেরা থেকে এভারেজ কোয়ালিটির ফটো পাবেন। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটা কিন্তু 4G মোবাইল, আপনারা সর্বোচ্চ 4G নেটওয়ার্ক ইউজ করতে পারবেন মোবাইলটাতে। আর মোবাইলটাতে আপনারা দুইটা সিম কার্ডের পাশাপাশি কিন্তু একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর মোবাইলটাতে ওয়াইফাই ব্লুটুথের মতো কিন্তু সুবিধাগুলো থাকছে। আর মোবাইলটার ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে মোবাইলটাতে 5030 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো আপনারা যদি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে আপনারা মোবাইলটা থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে আপনারা মোবাইলটা থেকে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। মোবাইলটার সাথে 10 ওয়াটের একটা চার্জারও কিন্তু রয়েছে। এখানে 18 ওয়াটের চার্জার হলে আরেকটু বেশি ভালো হতো, মোবাইলটা একটু ফাস্ট চার্জ হতো। আর বাংলাদেশ মার্কেটে মোবাইলটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 4+64GB 11,499 টাকা। এখন আসল কথা হচ্ছে যে আসলে এই প্রাইস পয়েন্টে আসলে এই মোবাইলটা কাদের জন্য আসলে নেওয়া ঠিক হবে। তো আপনারা যারা নর্মাল ইউজার রয়েছেন, টুকটাক কাজবাজ করেন মোবাইলে, মোটামুটি গেমস খেলবেন, তার জন্য মোবাইলটা কিন্তু মোটামুটি ভালো হবে। তো আমি বলবো এই বাজেটে আসলে মোবাইলটাতে তারা খুব ভালো কিছু অফার করার চেষ্টা করেছে। তো আশা করি এখন আপনারা বুঝতে পারছেন আসলে মোবাইলটা কেমন হতে পারে।
তো আমার যা বলা ছিল তা কিন্তু আমি এই ভিডিওতে বলে দিয়েছি। তো এখন টাকা আপনার এখন ডিসিশনটা কিন্তু আপনাকেই নিতে হবে। তো মোবাইলটা কিনবেন নাকি কিনবেন না সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা যদি কোনো রকমের সমস্যা পড়েন সেক্ষেত্রে আমাদের সকল সোশ্যাল মিডিয়াগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, জয়েন করে নিতে পারেন, আমাদের গ্রুপ অবশ্যই জয়েন করে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে তো এখনই এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন এবং ফেসবুক পেজ হলে এখনই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।